নমস্কার। চ্যানেল ভিশনের পর্দায় আপনারা দেখছেন পুজোর আড্ডা। আর পুজোর আড্ডা মানে অনেক গল্প, অনেক জমজমাট একটা অনুষ্ঠান। আজকে আমাদের সাথে রয়েছে আমার 3 বন্ধু। তারা এসছে বেলঘরিয়া থেকে এবং তারা সকলে আপনাদেরকে কবিতার ভেলায় যেরকম ভাসিয়ে নিয়ে যাবে, তেমনি শোনাবে তাদের জীবনের পুজোর সাথে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা। আমার সাথে রয়েছে প্রথমেই মধুরিমা মুখার্জি, আর পরে রয়েছে দোলা। ওর নাম বিথিকা, আমি ডাকি দোলা বলে, একদম একসাথে ডাক নাম ভালো নাম দুটোই জানিয়ে দিলাম। কোয়েল রয়েছে আরেকজন। মধুরিমা পেশায় কিন্তু শিক্ষকতা, অধ্যাপিকা একেবারে। এবারে বলো মধুরিমা, এই পুজোর সময়টা মানে একটা আলাদা রকমের অনুভূতি না? একদম একদম। অ্যাকচুয়ালি আমার ছোটবেলায় যাওয়া মানে আমার মনে হয় সেই আমার মামার বাড়িতে হুগলিতে ফিরে যাওয়া। মানে প্রত্যেক বছর পুজো মানে আমার মামার বাড়ি যেতেই হবে। বিশেষ করে স্পেশালি হলো অষ্টমীর দিনটা। অষ্টমীর দিন সব বন্ধুরা মানে সকাল আগের দিন থেকে আমরা পুরো রেডি রাখতাম, কি শাড়ি পরবো, কিভাবে সাজবো, এবং সব বন্ধুরা মিলে ভোর 5টা থেকে উঠে শুরু হতো তার প্রিপারেশন। আমরা শেষ করতে পারবো না, একটা একটা করে চলে যাব, তারপরে দোলার কাছে চলে যাব। দোলার একটু ছোটখাটো করে বলবো, তারপরেই আমরা কবিতাতেও আসবো, কারণ কবিতাটাও আমাদের দরকার হবে। বলো। একদম, পুজো মানে আমার কাছে অন্যরকম একটা অনুভূতি। পুজোর প্রত্যেকটা দিনই আমাদের কাছে মানে স্পেশাল বলা যায়। তো আমার বিশেষ করে মনে পড়ে যে সপ্তমীর দিনে আমরা স্কুলের বন্ধুরা সবাই মিলে একসঙ্গে প্যান্ডেলে ঠাকুর দেখতে যাওয়া, প্রচুর আড্ডা, প্রচুর খাওয়া দাওয়া, আর সন্ধেবেলায় আবার পুজোর প্যান্ডেলে বসে থাকা, প্রচুর দর্শনার্থী দেখা। এইভাবে দিনগুলো যে কিভাবে কেটে যেত, এখন ইচ্ছে করে ছেলেবেলায় ফিরে যেতে, কিন্তু সেটা তো আর সম্ভব নয়। এখন বিভিন্ন রকম ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদের এগিয়ে যেতে হয়। না, আমরা কি খুব বড় হয়ে গেছি কোয়েল? না, আমার কাছে এখনো পুজো মানে সেই ছোটবেলায়। একদম। আমি ছোটবেলায় আমার কিছুটা কাটতো কলকাতায়, কিছুটা কাটতো আমার মামার বাড়ি বাঁকুড়ায়। আমি দু রকমের পুজো দেখেই ছোটবেলার থেকে বড় হয়েছি, দু রকমের পুজোটাই উপভোগ করেছি। এখন যাওয়া হয় না মামা বাড়ি, কলকাতার পুজোতেই থাকি। এখন হয়তো কেউ জিজ্ঞাসা করলে বলি কলকাতার পুজোটাতেই থাকতে ভালোবাসি, কিন্তু ছোটবেলাটা কোথাও না কোথাও এখনো থেকে গেছে। বাঁকুড়ার কথা যখন এলো, তাহলে আমরা একটু ওই দিকটাতে চলে যাই, পুরুলিয়া বাঁকুড়াতে, তোমাদের কবিতার মধ্যে দিয়ে। একেবারে চলো। পাহাড়িয়া মধুপুর মেঠো ধূলিপথ, দিন শেষে বৈকালী মিষ্টি শপথ। মোহনিয়া বন্ধুরে আমি বালিকা, তোরি লাগি গান গাই গাথি মালিকা। আজও সন্ধ্যার শেষে খালি বিছানা, আমি শোব পাশে মোর কেউ শোবে না। তুই ছাড়া এই দেহ কেউ ছোবে না। সুরে সুরে হাওয়া তার মিষ্টি বুলায়, সাঁওতাল মেয়ে কটি দৃষ্টি ভুলায়। দিন শেষ ধুধুমাঠ ধুধু মেঠো পথ, সাঁওতাল মেয়ে কটি ছড়ালো শপথ। হাওয়ায় হাওয়ার মতো তাদের শপথ। আইমিতে নি আজ রাতে, চাঁদ কুড়ানো মাঝরাতে, আবছা আলোর কান্নাতে মুখ রেখে তুই ঝর্ণা ধারে আয়। আই জোয়ানের মন জ্বালা, নাচ দিয়ে সই গাথমালা, চুমুর গেলাস মদ ঢালা, দে ছুড়ে দে 3 পাহাড়ের গায়। আহা মাদল মাতাল মাদল বাজছে তোরে জন্যে লোক, খুশির হাওয়া পাগলা হাওয়া গান দিল রাজকন্যে লো, আয় কাছে আয় মন দিল। চোখ কেন তোর কাঁপছে মেয়ে, বুক কেন তোর দুলছে, গাল দুখানি লালচে, শরীর সাপের মতোই ফুলছে। কাকে মারবি ছো বললো, কোন ছেলে তোর কি করলো, মাদল ভেবে কেউ কি তোকে আজকে বাজালো। ফুল দিয়ে নয় ফাঁক ছড়িয়ে বিকেল সাজালো, কেমন দেবে সাজারে আর যাবি না পাহাড়ে। এত গান আকাশে, এত গান বাতাসে। সাঁওতাল মেয়েটির টিপ কপালে, ছেলেটি পেছন তবু নিল কি বলে। রাঙা ফুল মেয়েটির খোপায় জলে, ছেলেটি বাজালো বাঁশি তবু কি বলে। এত মদ আকাশে,
এত মদ বাতাসে। নেশা যেন ধরে যায় ছেলেটির বাসিতে, মনে হয় দোষ নেই ভালোবাসা বাসিতে। তবে চাঁদ সরে যাও, যাও তাহলে। ও ছেলে পিছন তুই নিলি কি বলে? পথ ভুলে গেছি মেয়ের খিলখিল হাসিতে, শোন কোনো দোষ নেই ভালোবাসা বাসিতে। পথ ভুলে গেছি মেয়ের খিলখিল হাসিতে, শোন কোনো দোষ নেই ভালোবাসা বাসিতে। এত মদ আকাশে, এত মদ বাতাসে, এত গান আকাশে, এত গান বাতাসে, এত আলো আকাশে, এত আলো বাতাসে। আলোর উৎসব, আমাদের শারদীয় উৎসব হলো আলোর উৎসব। এখানে ধনী গরিব ধর্ম সব নির্বিশেষে সব মানুষ না একসাথে হয়ে যায়। ভীষণ সুন্দর লাগলো তোমাদের কবিতা শুনতে, একদম হাসিয়ে নিয়ে গেলে আমাদেরকে সেইভাবে। আরেকটু কবিতা শুনে নি, তারপরে একদম। আবার আমরা গল্পে যাব। একদমই। এবারে প্রথমে কে শোনাবে? আমি আচ্ছা, আগের কবিতাটি আমাদের ৩ পাহাড়ের স্বপ্ন, কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় লেখা একদম। ছিল। আমি মালতীবালা বালিকা বিদ্যালয়ে শোনাচ্ছি। বেনি মাধব, বেনি মাধব, তোমার বাড়ি যাব। বেনি মাধব, তুমি কি আর আমার কথা ভাবো? বেনি মাধব, মোহনবাসী তমাল তরুমূলে বাজিয়েছিলে। আমি তখন মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি। ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আলাপ হলো বেনি মাধব সুলেখাদের বাড়ি। বেনি মাধব, বেনি মাধব, লেখা পড়ায় ভালো। শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেনি মাধব, আমার বাবা দোকানে কাজ করে। কুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জুরি। সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16। ব্রিজের ধারে বেনি মাধব লুকিয়ে দেখা হলো। বেনি মাধব, বেনি মাধব, এত দিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে? আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলে আলোর নিচে, অপূর্ব সে আলো। স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ। বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। রাতে এখন ঘুমোতে যায় একতলার ঘরে। মেঝের উপর বিছানা পাতা, জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে যে বোন ছিল চোরাপথের বাঁকে মিলিয়ে গেছে। জানি না আজ কার সঙ্গে থাকি। আজ জুটেছে, কাল কি হবে কালের ঘরে শুনি। আমি এখন এই পাড়ায় সেলাই দিদিমণি। তবু আগুন বেনি মাধব, আগুন জলে কই। কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই। অসাধারণ, ভীষণ ভালো। এরপরে কে কবিতা শোনাচ্ছ? আমি শোনাবো আমাদের সকলের প্রাণের প্রিয় কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা বর্ষার দিনে। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও মেঘস্বরে বাদল ঝড় ঝরে, তপনহীন ঘন তমসায়। সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার। দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার। জগতে কেহ যেন নাহি আর, সমাজ সংসার মিছে সব, মিছে জীবনের কলরব। কেবল আঁখি দিয়ে আখির সুধা পিয়ে, হৃদয় দিয়ে হৃদয় অনুভব। আধারে মিশে গেছে আর সব, বলিতে ব্যথিবে না নিজ কান।
চমকে উঠিবে না নিজ প্রাণ, সে কথা আঁখি নীরে মিশিয়া যাবে ধীরে, বাদল বায়ে তার অবসান, সে কথা ছেয়ে দিবে দুটি প্রাণ। তাহাতে এ জগতে ক্ষতিকার, নামাতে পারি যদি মনোভার, শ্রাবণ বরিশনে একদা গৃহকোণে, দু কথা বলি যদি কাছে তার, তাহাতে আসে যাবে কি বাকার। আছে তো তার পরে 12 মাস, উঠিবে কত কথা কত হাস, আসিবে কত লোক কত না দুঃখ শোক, সে কথা কোনখানে পাবে নাশ। জগৎ চলে যাবে 12 মাস, ব্যাকুল বেগে আজি বহে বায়, বিজলি থেকে থেকে চমকায়, যে কথা এ জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজই যেন বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়। ভীষণ সুন্দর। বর্ষাকাল চলে গিয়েও চলে যাচ্ছে না, না শরতের মেঘের মাঝখানে নাস্তা মাঝখানে দিচ্ছে না, একদম তাই। একদম মাঝে মাঝে এত গুমোট বৃষ্টি, গরম, তার জন্য গরম। বোধহয় বর্ষা ভীষণ ভাবে দরকার। ভীষণভাবে। একদম এবারে একদম রেডি হয়ে আছে কোয়েল। কোয়েল কি বলছে? মেঘ বলতে আপত্তি নেই, একদম জয় গোস্বামীর আড়াই কমর সৃষ্টি, তাই তো? মেঘ বলতে আপত্তি কি? বেশ বলতে পারি। ছাদের উপর মেঘ দ্বারা তো ফুল পিসিমার বাড়ি। গ্রীষ্ম ছুটি চলছে তখন, তখন মানে কবে? আমার যদি 14, মেঘের 16-17 হবে। ছাদের থেকে হাতছানি দিত, ক্যারাম খেলবি আয়। সারা দুপুর কাহাতকার ক্যারাম খেলা যায়, সেই জন্যই জোচ্চুরি হয়। হ্যাঁ, জোচ্চুরি হতো। আমার যদি 14, মেঘের 15-16 মতো। ঘুরিয়ে দিতে জানতো খেলা, শক্ত ঘুটি পেলে জায়গা মতো সরিয়ে দিত আঙুল দিয়ে ঠেলে। শুধু আঙুল, বোর্ডের ওপর লম্বা ফ্রকের ঝুল, ঝপাং ফেলে ঘটিয়ে দিত ঘুটির দিক ভুল। এই এখানে না ওখানে, এই এটা না ওটা। ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে নিল ঘুটির বাক্সটা। ঘুটিরও সেই প্রথম মরণ। প্রথম মরা মানে বুঝবে শুধু তারাই যারা ক্যারাম খেলা জানে। চলেও গেল কদিন পরে, মেঘ যেমন যায়, কাঠফাটা রোদ দাঁড়িয়ে পড়ল মেঘের জায়গায়। খেলা শেখাও, খেলা শেখাও, হাপিত্তেশ কাক। কলসিতে ঠোঁট ডুবিয়ে দিল, জল দুপুরে খাক। খাক হওয়া সেই কলসি আবার পরের বছর জলে। ভরল কেমন তোমায়? থামো, ওসব কি কেউ বলে? আত্মীয় হয়, আত্মীয় হয়, আত্মীয় না ছাই। স্পষ্ট করে বলো এবার, সব জানতে চাই। 2-3 ক্লাসের বয়স বেশি, গ্রীষ্ম ছুটি হলে ঘুরেও গেছে 2-3 বছর, এই জানি সকলে। আজকে দগ্ধ গ্রীষ্ম আমার, তোমায় বলতে পারি। মেঘ দেখতাম ছাদের ঘরে, ফুল পিসিমার বাড়ি। একদম। আচ্ছা, এই 3 জনের যে পরপর কবিতাগুলো হলো, এটা শুনে আমার মনে হলো পুজোর সাথে তোমরা প্রেমটাকে খুব রিলেট করেছো নাকি? পুজো মানেই প্রেম। এটা হতেই পারে না। হতেই প্রেম পারে ছাড়া না? দুর্গাপুজো হতে পারে না বাঙালি। কোয়েল কিন্তু ফুল পিসিমার বাড়ি, কি বললো, মামার বাড়ি মামার যেত, বাড়ি, এখানে বললো এখানে পিসিমার ফুল বাড়ি। পিসিমার বাড়ি, মানে অন্যরকম। আসলে সত্যি কথা বলতে কি, দর্শকদের উদ্দেশ্য আমরা সকলেই আবাহনের একসাথে আর কি লোকজন, কিন্তু আমি একেবারেই জানতাম না যে ওরা কি কি কবিতা সিলেক্ট করছে। ভীষণ চাপে যাচ্ছি, তার জন্য আমার সাথে আর তোমার contact জন্য হয়নি। সারপ্রাইজ ছিল। একদম আমার জন্য সারপ্রাইজ ছিল, কারণ ওদেরকে বলেছিলাম ওরা এতদিন ধরে করে, আমরা একসাথে রয়েছি, তোমরা তোমাদের মতন সিলেক্ট প্রেমের করো। কবিতাগুলো তোমার জন্যই তো করে আনা। আচ্ছা, মানে সেই প্রেম নিবেদন আমাকে আর কি। একদম একদম। একদম, মানে এটা ভীষণ ভালো। আচ্ছা, ছোটবেলার কিছু অভিজ্ঞতা থাকলে বলো। দোলা বলো, দোলাকে খুব মানে মনে হচ্ছে মনের ভেতরে অনেক কিছু রয়েছে কিন্তু কিছু বলছে না। অনেক কিছুই আছে, কিন্তু এখানে সবকিছু বলা সম্ভব নয়, না, বলা যাবে আড্ডা না। তো আড্ডার সময় বলাই যেতে পারে। হ্যাঁ, বলা যেতেই পারে, কিন্তু সবাই তো দেখবে ফাইনালি। তাও বটে, বাড়ির সবাই লোকজনও শুনবে। দেখবে।
যাই হোক, পুজো মানে তো প্রতিটা দিনে আমাদের কাছে নতুনত্ব কিছু, নতুন পোশাক, নতুন মানে অনেক কিছু খাওয়া দাওয়া, অনেক কিছু দেখা, অনেকের সঙ্গে পরিচয় হওয়া, পুজো মণ্ডপে যাওয়া, অনেক অনেক আচ্ছা, পুজোর যে স্মৃতিগুলো হয় মানে আমার যেটা খুব মনে হয় সেটা হচ্ছে গিয়ে ওই ছোটবেলায় থাকতে না আমি খুব কয়েকটা দিনের জন্য অপেক্ষা করে থাকতাম, মানে যখন বিয়ে থা হয়নি সেই সময় ওই যে বিজয়া মা একদম, করতে যেত, একদম, হ্যাঁ। তখন একটা সিঁদুর খেলা বিজয়া, মানে সেই একদম। মানে একটা অন্যরকম অভিজ্ঞতা না, মানে পুরো সেই অনুভূতিটা জায়গাটা অন্যরকম। আমার একদম। কাছে তখন একটা তো অনুভূতি অবশ্যই কাজ করতো যে মা বিজয় যেত, বিজয় মানে সিঁদুর পরাতে, তখন খুবই ছোট, একটু মনে হতো যদি আমাদের গালে একটু সিঁদুর লাগিয়ে দিত। মানে এখন আমরাও যেটা যেতাম দর্শনে বই নিয়ে একদম বই পেছনে নিয়ে একেবারে। ইভেন হ্যাঁ। ঠাকুরের ফুল নিয়ে বইয়ের ভেতরে একেবারে। এখন একদম। যেমন আমার একটা খুব ভালো লাগার জায়গা কি, আমার শ্বশুর বাড়িতে দশমী মানে একটা অন্যরকম আনন্দ, যে বিকেল গড়িয়ে এলে না সবাই মানে বড় ছোট থেকে শুরু করে যে সবার বড় সবাইকে বড়দের প্রণাম করা, এটা আমার শ্বশুর বাড়িতে আমার বেশ ভালোই লাগে, এবং শুধু ভালো লাগা নয়, আনন্দ হয়, মজা হয়। হ্যাঁ মানে আমার পুরো পুজোটা কিন্তু কলকাতা কেন্দ্রিক, তোমাদের কাছ থেকে তবুও গ্রামের দিকে আমার কিছুটা কলকাতা, দাদাদের কিছুটা মুম্বাই, আবহতে একদম। কিন্তু আমরা পুজোর একদম রেশটা একদম, পাচ্ছি, একদম, মনে মনেই হচ্ছে পুজো এসেই গেছে। ভীষণ ভাবে। মানে নদিয়া জেলার বাতকুল্লা, আমার এখনো মানে প্রত্যেক পুজোই ওখানে যাব না সেটা ভাবতেই পারি না। তো কলকাতাতে পঞ্চমী ষষ্ঠী পর্যন্ত, তারপরে বাড়িতে। একেবারে আমার পুজো বলতে সব থেকে বেশি মনে পড়ে মায়ের সঙ্গে ঘুরতে যাওয়া। বাবা ব্যস্ত থাকতেন, বেশিরভাগটাই মায়ের সঙ্গে কাটাতো। এখন যখন নিজে মা হয়ে গেছি, মেয়ে যখন সেই বায়নাগুলো করে তখন মনে হয় উফ, মাকে এত জ্বালাতাম। একদম না না, মা না জন্মটাই হয় জ্বালানোর জন্য, মানে সেটা আমি নিজে মা হয়ে বুঝতে পেরেছি, আমি এখনো মাকে জ্বালাই, ওটা স্বাভাবিক। আমরা কি কবিতা শুনছি এরপরে? পরেরটাও আমরা আবার সেই রবীন্দ্রনাথ ঠাকুরে ফিরে যাচ্ছি, একদম। কৃষ্ণকলি। ওরে বাবা, সেও প্রেম, একদম পুরোপুরি প্রেম। একদম। প্রেম ছাড়া কবিতা ভাবতেই প্রেম পারি ছাড়া না। পুজো তো একেবারেই না, অসম্পূর্ণ। একদম। কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলে মাঠে, কালো মেয়ের কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ঘন মেঘে আধার হলো দেখে, ডাকতে ছিল শ্যামল দুটি গাই। শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে, কুটির হতে ত্রস্ত এলো তাই। আকাশ পানে হানি যুগল ভুরু, শুনলে বারে কে মেঘের গুরু গুরু। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। পূবে বাতাস এলো হঠাৎ ধেয়ে, ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ। আলের ধারে দাঁড়িয়ে ছিলে মেঘা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখল কিনা চেয়ে, আমি জানি আর জানি সে মেয়ে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে। এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে। এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারই বলি, আর যা বলে বলুক অন্য লোক। দেখেছিলেন ময়না পাড়ার মাঠে, কালো মেয়ে কালো হরিণ চোখ। মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। খুব সুন্দর। আমরা কবিতা শুনছিলাম, কথা শুনছিলাম, কিন্তু সময়টা একদম নির্দিষ্ট। আমরা একটু ছেলেবেলাতে ফিরে যাই আমাদের। একদম, আর এখন পুজো পুজো এসে গেছে, একটা গন্ধ গন্ধ কবিতা আসছে। এবং ওই যে শেষ হয়েও হইল না শেষ, একদমই তাই। সেই রেশটা রেখে আপনাদের সকলকে বলছি শুভ শারদিয়া।
আপনারা সবাই ভালো থাকবেন, সকলের পুজো খুব ভালো কাটুক। একদম একদম। একদম খুব ভালো করে সবাই আমরা পুজো আমাদের কাটান, সুস্থ শেষ থাকুন, কবিতা, ভালো একদম থাকুন। সবাইকে ছোট্ট একটি শুভ কবিতার শারদ। মধ্যে দিয়ে আমরা একেবারে শেষে চলে যাব। চলো। নীল রঙা আকাশের গায়ে তুলো যেন মেঘ ভেসে যায়, ছুটি নিয়ে কালো মেঘ পাড়িয়ে দিল কই, ওই বুঝি পুজো এলো, পুজো এলো ওই। সবুজ আঙিনা ভরে কাশ ফুল থরে থরে, শিউলিরা পড়ে থাকে মাঠ ভরে ওই, ওই বুঝি পুজো এলো, পুজো এলো ওই। বাতাস আগমনী সুরে বয়ে যায় দূর থেকে দূরে, ঢাকিদের ঢাকে বুঝি কাঠি পড়ে ওই, ওই বুঝি পুজো এলো, পুজো এলো ওই। জামা চাই জুতো চাই আর ছুটি চাই শুধু বেড়াবার, হকারের হাতে ঘোরে শারদিয়া বই, ওই বুঝি পুজো এলো, পুজো এলো ওই। ফেস্টুনে ব্যানারে মাইকে আলোতে ভুলে ভেদাভেদ, মন্দ ভালোতে প্যান্ডেলে রাতভর হবে কত হইচই, ওই বুঝি পুজো এলো, পুজো এলো ওই। ওই বুঝি পুজো এলো, পুজো এলো ওই। ওই বুঝি পুজো এলো, পুজো এলো ওই। পুজোর আড্ডার কোনো গিফট হবে না তা তো হয় না, তার জন্য আমাদের বন্ধুদের কাছে আমরা স্মারক সম্মান এবং সার্টিফিকেট তুলে দিলাম। আবার সকলকে শুভ শারদিয়া, সকলে ভালো থাকবেন, নমস্কার। সকালে জলসা আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলো। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত, শামসের মল্লিক পরিচালিত সেই আপনার আমার নিত্যদিনের সুরের অনুষ্ঠান তাই সকালের জলসা। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনে। হে নূতন দেখা দি কারবার, জন্মেরও প্রথম শুভক্ষণ। আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন নৃত্যশিল্পী বন্ধুকে। আমি এসেছি স্রোতের জোয়ারে ভেসে, চলে যাব ভাটার টানে একদিন সেই দেশে। উড়িয়ে দিলাম সব পাখিদের, উড়িয়ে দিলাম সব পাখিদের, উড়ান দিলাম ডানায়, চাঁদের মতো দুধের বাটি ভরা কানায় কানায়। অপূর্ব অসাধারণ একটি মুহূর্তের সাক্ষী আমরা থাকতে পারলাম, ভীষণ ভালো লাগলো। তেমনি জানতে জানতে ফুরায় যেন সকল জানা। দেখতে থাকুন সকালের জলসা। নমস্কার। সকালে জলসা, সকালে জলসা। আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলো। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত, শামসের মল্লিক পরিচালিত সেই আপনার আমার নিত্যদিনের সুরের অনুষ্ঠান তাই সকালের জলসা। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনে। হে নূতন দেখা দি কারবার, জন্মেরও প্রথম শুভক্ষণ। আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন নৃত্যশিল্পী বন্ধুকে। আমি এসেছি স্রোতের জোয়ারে ভেসে, চলে যাব ভাটার টানে একদিন সেই দেশে। উড়িয়ে দিলাম সব পাখিদের, উড়িয়ে দিলাম সব পাখিদের, উড়ান দিলাম ডানায়, চাঁদের মতো দুধের বাটি ভরা কানায় কানায়। অপূর্ব অসাধারণ একটি মুহূর্তের সাক্ষী আমরা থাকতে পারলাম, ভীষণ ভালো লাগলো। তেমনি জানতে জানতে ফুরায় যেন সকল জানা। দেখতে থাকুন সকালের জলসা। নমস্কার। সকালে জলসা।